সজ্ঞানে এবং অপকৌশলে মুসলিমদের কিছু হারামে জড়িয়ে পড়া হচ্ছে তাদের প্রথম প্রকারের রোগ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, সেই উক্তির মধ্যে আছে যা যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে এর মধ্যে। এই হাদিসের মধ্যে ইনা পদ্ধতিতে বেচাকেনা স্পষ্ট হারাম হওয়ার নির্দেশ মেলে। তা সত্ত্বেও সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম সমাজও এর বৈধতার সপক্ষে মত দেয়। তো ইনা পদ্ধতিতে বেচাকেনাটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ইনা পদ্ধতিতে বেচাকেনা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো পণ্য বাকিতে কিস্তিতে ক্রয় করবে এবং তিনি আবার ওই পণ্যটি ওই মালিকের কাছে আবার নগদ কম মূল্যে সেটা বিক্রি করবে। এটা হচ্ছে ইনা পদ্ধতিতে বেচাকেনা। যেমন ধরেন যে একজন শোরুমের মালিক যিনি মোটর সাইকেল বিক্রি করেন, তেনার কাছ থেকে একজন ক্রয় করেছেন 1,50,000 টাকায় কিস্তিতে একটা মোটর সাইকেল। এখন যিনি 1,50,000 টাকায় কিনলেন, তিনি আবার ওই মালিকের কাছেই সেই মোটর সাইকেলটা 1,20,000 টাকায় সেটা বিক্রি করে দিবেন নগদে। তার মানে এখানে 30,000 টাকা হচ্ছে কম, অর্থাৎ 30,000 টাকা কিস্তিতে নেওয়ার জন্য সেই মালিককে কি করতে হবে, তাকে সুদ দিতে হচ্ছে। তো এটা হচ্ছে স্পষ্ট সুদ। তো এখন এই তাদের উদ্দেশ্য ছিল কিন্তু 1,20,000 টাকায়, কিন্তু তারা সরাসরি সুদ দিবে না, এই জন্য তারা কি করছে, এই মোটর সাইকেলটা মাঝতে বিক্রি করে সেখান থেকে 30,000 টাকা কিন্তু সুদ তারা সংযুক্ত করছে। এটা হচ্ছে স্পষ্ট সুদ। তো এখন তারা বিভিন্ন অপকৌশল খাটিয়ে তারা যুক্তি দিচ্ছে এবং তারা কোরআন থেকেও দলিল দিচ্ছে যে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এভাবে তারা দলিল দিয়ে সেটাকে হালাল মনে করতেছেন এবং বৈধতা দিচ্ছেন। তো আমাদের এই কথা প্রথমত বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত বিধিবিধান স্পষ্ট ব্যাখ্যা করে দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটাকে হারাম এবং অবৈধ ঘোষণা করছেন, তখন আমরা যখন যুক্তি খাটিয়ে এটাকে হালাল করতেছি, তখন আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমাদের এটা বুঝতে হবে যে কোনো ব্যক্তি যখন কোনো হারাম কাজে লিপ্ত হয়, তখন সে যদি এটাকে জানে যে এটা হারাম, তাহলে তার পক্ষে কিন্তু ফিরে আসা সম্ভব হয়। আবার যখন কোনো ব্যক্তি কোনো হারামকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে এই হারামকে হালাল হিসেবে গণ্য করে, তখন তার পক্ষে কিন্তু ফিরে আসা অনেকটা কঠিন হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবে, মানে বিভিন্ন প্রকার অপকৌশল খাটিয়ে আমরা যখন বিভিন্ন হারাম কাজে লিপ্ত হব, তখন তিনি বলছেন যে এটা শুধু এই একটি হারাম কাজের সাথে সংযুক্ত হওয়াকে নির্দেশ করতেছে না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শুধু একটি হারামকে নির্দিষ্ট করার জন্য বলেননি, বরঞ্চ মুসলিমরা যত প্রকার হারাম আছে, যখন তারা অপকৌশল খাটিয়ে এই হারামের মধ্যে সংযুক্ত হবে, তার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করবেন। যখন গোটা মুসলিম সমাজ এই হারামের মধ্যে সংযুক্ত হবে, তখন আল্লাহ পাক গোটা মুসলিম সমাজকে কি করবেন? লাঞ্ছিত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আমিন।